ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না। নমস্কার, মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি জংশনে, আর এখন বাজে প্রায় 3:51। তো আমরা শান্তিপুর লোকাল ধরে হবিপুর থেকে আসছি। আপনারা জানেন আমাদের বাড়ি হবিপুর। তো আমরা যাচ্ছি বড়মাঠ মন্দিরে। তো বড়মাঠ মন্দিরে আমরা কখনো যাইনি এর আগে, এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। তো আমার সাথে আছে মিনুসোনা আর মমিতা। তো এই যে মমিতা, আর এখানে মিনুসোনা। মিনু একবার হাই করে দাও। হাই করো। তো আমরা নেমেছি 4 নম্বর প্ল্যাটফর্মে, আর এবার যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে তারপর বেরিয়ে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বেরিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে কোথায় মন্দিরটা আছে। তো চলুন তাহলে আমাদের সাথে সাথে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টারের ভেতর দিয়ে সোজা চলে যাব। তো এই রাস্তা, আর এখানে এই যে মন্ডা মিঠাই, তো মন্ডা মিঠাইয়ের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা ধরেই সোজা। দক্ষিণা কালী পথ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তো এটা অরবিন্দ রোড, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে মন্ডা মিঠাইয়ের পাশ দিয়ে, তো অরবিন্দ রোড ধরে একদম সোজা 2-3 মিনিটের পায়ে হাঁটার রাস্তা। তো তারপর বড়মাঠ মন্দির। ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ। তো আজকে শুক্রবার, যার কারণে ভিড় অনেকটাই কম। আর বিশেষ করে শনি মঙ্গলবার তখন কিন্তু ভিড় বেশি হয়। কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না। তো আমরা পুজো দেবো, তো যার কারণে এখান থেকে এই দাদার দোকান, তো এখান থেকে আমরা ডালা কিনছি। আর ডালার দাম পড়ছে 101 টাকা। দাদা, এখানে কত থেকে শুরু ডালাটা? ডালা 101 থেকে শুরু, 501 টাকায় শেষ। কিছু দিয়ে এখানে 51 টাকা থেকে ডালামালা শুরু হয়। এবার আপনি আপনার যতটা দিতে পারেন, আপনি যতটা মাকে দিতে চান। বেনারসি শাড়ি থেকে আরম্ভ করে আরো যদি কিছু দেন, তখন আবার সেটা ইয়েটা আলাদা পড়ে যাবে। এবার আপনি যদি বাইরে থেকে কিনে নিয়ে এসে এখানে ডালা করে করতে চান, সেটাও হবে। এবার যদি ফুলের মালার অর্ডারও যদি দিতে চান, তাও আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবকিছু দিয়ে আপনি পুজো দিতে পারবেন। হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী পথ হয়ে মায়া জালে। ভেবে দেখ। তো আজকে একদম ফাঁকা, তো যার কারণে আমরা একদম সাথে সাথে ঢুকে যেতে পারছি। আর এখন বাজে 4:07। তো মিমোশনার মমিতা পুজোর ডালা নিয়ে এগিয়ে যাচ্ছে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে।
ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী। তো আমাদের পুজো দেওয়া শেষ। তো বড় মাঠ, নানা রকম ফটো। তো সেই ফটোর দোকানের সামনে আমরা দাঁড়ালাম এখন। তো মিমুসোনা বলছে নেবে, আর মিমুসোনার মা এখানে দাঁড়িয়ে আছে। আসতে ইচ্ছা করছিল না আমার, মানে অনেকদিন ইচ্ছে ছিল আসার, এই আসলাম। আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছে, শান্ত হয়ে যাচ্ছে। মানে বড় মাকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। আমরা বড় মাঠ ফটো কিনছি, এই ফটোটাই আমাদের পছন্দ হয়েছে। মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা। তো এই হলো আখের রস, আর এটা পড়েছে 15 টাকা করে। মায়া জালে, ভুলো না দক্ষিণা। তো এবার আমরা যাচ্ছি ফেরিঘাট বা গঙ্গাঘাটের দিকে। তো চুচুড়া থেকে যারা আসবেন তারা এই গঙ্গাঘাট বা ফেরিঘাট পার হয়ে এই বড়মাঠ মন্দিরে আসতে পারেন। তো সামনে নৈহাটি ফেরিঘাট, মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা রাস্তা। মিমোসোনাকে নিয়ে হাঁটছি, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। সামনে এটা গঙ্গা, আর ঠিক ওই পারে চুচুড়া স্টেশন। এখানটাই বড়মার বিসর্জন হয়। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী। তো দেখতে পাচ্ছেন এই মাত্র একটা ফেরি এখানে এসে ভিড়েছে। তো এই ফেরিটা কিন্তু চুচুড়া থেকে আসছে। তো বড়মাঠ মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই পুজোর প্রচলন হয় প্রায় 100 বছর আগে। ভবেশ চক্রবর্তী নামক এক ব্যক্তি প্রথম এই পুজোর প্রচলন করেন। তো এরপর থেকে বড়মার মহিমা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে চারিদিকে। তো সেই মহিমা ছড়িয়ে পড়ার পর থেকে বড়মার মন্দির আজকের এই বড়মার মন্দিরে পরিণত হয়েছে। আর যে নতুন মন্দিরটি আপনারা এখন দেখতে পাবেন, তো সেই মন্দিরটিও কিন্তু গত বছর নবনির্মাণ করা হয়েছে। এর আগে যে পূর্ণ মন্দিরটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এবং গত বছর থেকে এই নতুন মন্দিরের কার্যক্রম শুরু হয়েছে। আর বড়মার যে বিগ্রহ সেটি কিন্তু কষ্টি পাথরে নির্মিত, আর সেই বিগ্রহের উচ্চতা প্রায় 3 থেকে 3.5 ফুট, আর এটি রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তো পুজো দেওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আসছি। এইমাত্র বাড়িতে ঢুকলাম, এখন বাজে 8টা 17। তো পরে আর ওইখানে ভিডিও করিনি, কারণ মারাত্মক গরম। আর মিমোসোনায় কিন্তু বিরক্ত করছিল একটু, তো গরমের জন্যই বিরক্ত করছিল। আর খাওয়া দাওয়া নেই, আমরা তো একদম উপবাস ছিলাম, কিছু খাইনি। মিমোসোনাও তেমন কিছু খাইনি, আর ওইখানে তেমন কিছু পাইও নি। এক জায়গায় পরবর্তীতে কচুরি খেয়েছিলাম, তো সেই কচুরিটাই হচ্ছে সবচেয়ে বড় খাবার আমাদের জন্য। ভাতের হোটেল আসলে ছিল, তবে যখন আমরা পুজো দিয়ে বের হলাম তখন কিন্তু আর ভাত পাওয়া যায়নি ওইখানে। অর্থাৎ তখন তো প্রায় বিকেল হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যার দিকে এরকম অবস্থা। তো তখন তো আর ভাত বিক্রি হয় না, তো তখন ওই হোটেলে কচুরি বিক্রি হচ্ছিল, তো আমরা কচুরি খেয়েছি। তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সে আশা রেখে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।